বাবা যেন কষ্ট না পায়। আমার বন্ধুর সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মা, ঠিক আছে গো মা, আমাকে বিদায় দিয়ে দেন। বাবার সঙ্গে কোনোদিন দূরে সফর করি নাই, আজকে দূরের সফর করবার জন্য বাবার সঙ্গে যাব। ও গো মা, বিদায় দিয়ে দেন। মা জনম দুঃখিনী বলে যার টুকরা সন্তানের কপালে চুমা লাগায় দেয়, গালে চুমা লাগায় দেয়, ডাক দিয়ে বলে, মা কোনোদিন তো আপনি এরকম করে চুমা দেন নাই, আজকে কেন চুমা দেন? কিন্তু মা কোনো কথাই বলে না। সন্তানের দিলের ভিতরে কষ্ট লাগতে পারে। আমার বন্ধু এই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র দেখতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাও তো মানে না। দিলের ভিতরে যখন দেখে যে মা হাজেরা সন্তানকে চুমা লাগাইতেছে, সন্তানকে বিদায় দিতেছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় দেয়। হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাজেরা রে, আল্লাহর দরবারে দোয়া করো, আমি যেন আল্লাহর হুকুমটা ভালো মতো ভালো করতে পারি। তাও বলে না সন্তানকে কুরবানি করতে নিয়ে যাব, সন্তানকে জবাই করব, স্ত্রীর কাছে বলে না, শুধুমাত্র বলে হাজেরা আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন আল্লাহর হুকুমটা ভালোভাবে পালন করতে পারি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, গোপানের স্বামী, তাহলে বুঝতে পেরেছি আপনি আল্লাহর হুকুম পালনের জন্যই আমার সন্তানকে নিয়ে যাইতেছেন, আমার সন্তানকে আল্লাহর হুকুম পালন করবার জন্য নিয়ে যাবেন। এতে আমি মা গর্বিত মা, আমার দিলের ভিতরে কোনো শঙ্কা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বাপ হযরত হাজেরা আলাইহিস সালাম যখন ইসমাইলকে বিদায় দিয়ে দিলেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে হাত ধরিয়ে নিয়ে যায়। ইসমাইল সামনের দিকে এক কদম দেয়, পিছন দিকে আবার তাকায় যে মা তাকে আসেনি। ওদিক থেকে মা বিদায় দেয়। ইসমাইল আলাইহিস সালাম পিছন দিকে তাকায়, বলে, মা টেনশন করিয়েন না, ওগো মা আল্লাহর জন্য দোয়া করেন। বাবার সাথে কোনোদিন সফর করি নাই, বড় আনন্দেই সফর করে, আনন্দেই সফর করে, আনন্দেই যখন সফর করে আমার বন্ধু প্রতিমধ্যে কিন্তু আমার বন্ধু 3টা জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল। ওই ধোঁকা দেওয়ার কারণে আমার বন্ধুরে ওই 3টা জায়গাতেই কিন্তু পাথর নিক্ষেপ করেছিলাম। আমার বন্ধুর জন্য কিয়ামত পর্যন্ত সকল হাজিরা ওই পাথর নিক্ষেপ করে 3টা জায়গাতেই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এবার শোনেন, সামনের দিকে আগাই। যখন সন্তানকে নিয়ে যায়, আমার বন্ধু সন্তানকে যখন নিয়ে গেল, মাঝখানে আরেকটা কথা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ইসমাইল, মেহমানদারিতে আমরা যাইতেছি, কিন্তু সেখানে গেলে কয়েকটা জিনিস লাগবে। একটা ছুরি লাগবে, ছুরি নেওয়া লাগবে, রশিও নেওয়া লাগবে। রশি আর ছুরি কিন্তু নিজের বাড়ির থেকেই নিয়ে গেলেন। এবার বুঝুন, মায়ের সামনে যদি রশি নেয় আর আমার বন্ধু ছুরিটা যদি নিয়ে নেয়, মায়ের কি আর বুঝতে বাকি হয়? মনে রাখবেন, পৃথিবীর ভিতরে কোনো মানুষের দিলের ভিতরে যদি আমার বন্ধু সন্তানের ব্যাপারে, সন্তান যদি কোনো কষ্ট পায়, সন্তানের ব্যাপারে আমার বন্ধুরে পৃথিবীর কোনো মানুষ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দিলের ভিতরে একটু অনুশোচনার জন্য আল্লাহ পাক একটু ধারণা দিয়ে দেয়। কথা কন্যাকে ঠিক কিনা? আপনি বিপদে পড়ে দেখবেন কেউ না জানলেও কিন্তু মা জানবে। আমার বন্ধু এবার মা তো নিজেই দেখতেছে, রশিয়ার চাকুটা নিয়ে যাইতেছি। আমার বন্ধু এবার রশিয়ার চাকু বাবা যখন হাতে নেয়, সন্তান ইসমাইল ডাক দিয়া বলে, আব্বা রশিয়ার চাকু আপনি নিয়েন না, আমাকে দেন। কত বড় আদবওয়ালা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটা না না, এই চাকু রশি তোমার নেওয়া লাগবে না। আমি দিল আশিক গুল গুলজারে বাশাদ কর লিয়া তো নেবলি বন্দে হাজার, हमको भी अपना बना ले किरदेगार, हमको भी अपना बना ले किरदेगार, ला इलाहा इल्लल्लाह। সবাই মহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ पैगंबर का दीदार मिलाद खुदा मेरे दिल से पर्दा उठा दे खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম আল্লাহর পাগল বান্দারা মাহবুব বান্দারা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জিলকাদ মাসের শেষ জুমা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ আর একটু আওয়াজ দেওয়া যায় না মাশাআল্লাহ আল্লাহ পাকের নাম দিল থেকে ভালোবাসা নিয়েই নেওয়া লাগবে আবার জোর আওয়াজ দেখুন কে দিয়েছেন তৌফিক একটু হাতটা জাগায় বলেন কে দিয়েছেন তৌফিক আল্লাহ এজন্য আমরা খুশি আছি তো নাকি যারা খুশি আছি একটু কালিমাতুশ শুকর আদায় করি খুশিটা প্রকাশ করি এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে গাছ দিয়ে দিবেন যে গাছের ছায়া শেষ করতে পারা যাবে না সুবহানাল্লাহ এজন্য কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর পয়গম্বর সরকারে দো জাহান সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকালাইন শাফিউল মুজনিবিন বিশ্বনবী মহানবী যে নবীজি সমস্ত উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদার সুবহানাল্লাহ অন্য নবীর উম্মতেরাও জান্নাতে যাবে যেই নবীর সুপারিশ নিয়া যেই নবীর সিগনেচার নিয়া অনুমতি নিয়া আমার নবী না বলা পর্যন্ত কেউ জান্নাতে যেতেও পারবেন না সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি এজন্য নবীজির উপর দরুদ ও সালাম সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম অনেক পরিচিত মুখ সামনে আছেন দেখতেছি অনেক হাজী সাহেবানরা আছেন দূর দূরান্ত থেকেও আসছেন আলহামদুলিল্লাহ যেহেতু জিলকদের শেষ জুমা আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করা লাগবে এই জিলকদ মাস হতে পারে আগামীকালকে জিলহজের 1 তারিখ আমরা পাবো কি না জানি না
কথা বলেন না কেন? বহু মানুষ বাইতুল্লাহ হাজিরা দিয়েছে, আমার নবীর রওজায় সালাম জানাইতেছেন, অনেক মানুষ আছে। আমাদেরকেও যেন আল্লাহ পাক কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো মুআজ্জিজ মুহতারাম, হয়তো ভুলে যেতে পারি, এখনই মনে হলে জন্যই বলি, আজকেই কিন্তু বড় একটা নেকি কামাইয়ের সুযোগ। জিলহজের চাঁদ উঠার আগে, এর আগেও বলছিলাম নাকি ভুলে গেছি, জিলহজের, হ্যাঁ বলছিলাম, চাঁদ উঠার আগে জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যারা কুরবানি দিবেন বা দিবেন না, উভয় জনের জন্যেই, দিতে পারেন আর না পারেন, মাথার চুল থেকে নিয়ে এই যে নখ অবাঞ্ছিত লোমগুলা যদি আজকের মধ্যেই পরিষ্কার করতে পারেন, মাঝখানে 10 দিন কোনো কাঁটা ছাড়া চাচা নাই, এটা যদি হয় আপনাকে কবুলিয়ত পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব দেওয়া হবে। এটা পাশে কিন্তু গরিবের জন্য। কার জন্য যেরকম কথা কানা, কার জন্য যেরকম গরিবদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দাতাদের জন্য আরো গুরুত্ব দিয়েছেন বেশি। যারা কুরবানি দিবেন তারা তো এটা করবেনই, যারা পশু কুরবানি দিতে পারতেছেন না, সামর্থ্য নাই, আপনাদেরকেও আল্লাহ পাক কুরবানি দেওয়ার সওয়াব দিবে কিয়ামতের ময়দানে। আপনি গরিব মানুষ, আপনার আমলনামায় কুরবানি অটোমেটিক হয়ে গেছে। এই সওয়াবটা যদি পেতে চান আমল করবেন ইনশাআল্লাহ। জোরে কর নাকি ইনশাআল্লাহ? এটা তো আরো ভালো। শুরুতেই বললাম, হয়তো ভুলে যেতে পারি, সেজন্য শুরুতেই বলছি। তো এই জন্য মুআজ্জিজ মুহতারাম, দেখেন না কত মানুষ অনেক আগে চলে আসলেন। আমি মনে করছি মনে হয় আজকে আমি আগে যাব না, আমি আসছি এমনি আগে, চিন্তা করলাম আজানের আগে ঢুকলে হয়তো হবে, অথচ আমি কিন্তু আজানের আগেই আসছি। আসে দেখি যে আমি যাব কি করে চিন্তা করতেছি। এখন আমার একটা সিস্টেম হলো যে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া লাগবে। এখনও দেখি আজান হচ্ছে, আমি যদি নামাজ ধরি লোকজন কে মনে করবিনি, অতএব আজানটা হয়েই যায়, তারপর না ভিতরে ঢুকে। আমি বাহিরে দাঁড়াছিলাম, দেখতেছি যে যাওয়া যাচ্ছে না, মনে হয় আজানের পরেও যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কন্যাকা, আরো জোর আওয়াজ দেয় কারণ আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আসছেন আল্লাহর জন্য। কার জন্য জোরে বলেন? আল্লাহ তাআলার জন্য। এটা আমরা পাইলাম কেন? আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই কুরবানি তো আমার নবীজি আগে করেছিলেন না। মূল যদিও হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া প্রত্যেক নবীর জামানায় কুরবানি ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে আসিয়া এই কুরবানিটা পরিপূর্ণভাবে পশু কুরবানির জন্য আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আমার নবীর কাছে আসিয়া এই হুকুমটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, ভুলে গেছেন? গত জুমা একটা বলছি যে এক পরীক্ষায় পুরস্কার পাইছে কি পায়নি? যারা কয় না, পুরস্কার পাইছে কি পায় নাই? কি পুরস্কার? পুরস্কারের দাম বেশি না কম? যারা কয় না, বেশি না কম? আরেকটা মশলা মনে রাখেন, পুরস্কার যদি কম দামেরও হয় তাও কিন্তু পুরস্কার। হয়তো স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্ররা পরীক্ষা দিয়ে যখন পাশ করে, 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল যদি থাকে, তখন তাদেরকে পুরস্কার দেওয়া হয়। একটা কলমও যদি হয় তাও কিন্তু নিজেকে গর্বিত মনে হয়, যাই পরীক্ষায় আমি একটা কলম পুরস্কার পাচ্ছি। কথা কন না কেন? অনেক সময় খেলাধুলা দিয়ে পুরস্কার দেয়, একটা প্লেট দেয়, একটা গ্লাস দেয়, ওর দাম কয় টাকা, ওর বাপকে কিনে দিতে পারবি না? কথা কন না কেন? পারে না? ওর চেয়ে ভালো দামি গ্লাস প্লেট বাড়িতে আছে, তারপরও ওটাকে সযত্নে রেখে দেয়, সুন্দর করে রেখে দেয়। কথা কন না কেন? পুরস্কারের জিনিস যে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার দিলেন। কি পুরস্কার পাইলেন? ভুলে গেছেন? গত জমাতে বলছি কি পুরস্কার পাইছিলেন? বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে সবচাইতে সুন্দরী বাদশার মেয়ে প্রথম পরীক্ষায় পাশ করার পরই
আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন উপহার স্বরূপ। সুবহানাল্লাহ কন্যাকা, কত ভালো ভালো মানুষ চলে গেছে। হ্যাঁ, বর্তমান জামানার নায়কের তো আর কি চেহারা, তার চাইতে আরো সুন্দর চেহারার মানুষেরাও গেছে, ওদের ভাগ্য হয় না। বান্ধবীরা কি কয়, কে রে এই মানুষের পছন্দ করলো, কয় হ্যাঁ এটাই পছন্দ, তোরা ওই চোখ দিয়ে দেখিস নাই। দ্বিতীয়বার যখন দেখতে কষে ওরা তাকায় দেখে ইব্রাহিম ছাড়া আর কাউকে পছন্দ হয় না। সুবহানাল্লাহ আওয়াজ দেখুন না কা। এজন্য আল্লাহ বলেন ওয়াইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। বাজার নেয়ামত রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, আগুনের মধ্যে ফেলা দিল। সাধারণ পরীক্ষা না বন্ধুরে, অনেক বড় কঠিন পরীক্ষা। ওই পরীক্ষায় পাশ করার কারণে রব্বুল আলামিন তাকে আমার বন্ধু বিবি হিসাবে শাহজাদি বাদশার কন্যাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে দিলেন। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আমি আরো দিকে যেতে পারবো না। আরো পরীক্ষা আমার মাবুদ মাওলা করলেন। আর একটা পরীক্ষা, যেই পরীক্ষা আমার বন্ধু কিয়ামত পর্যন্ত চলবে, ওই পরীক্ষায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন। আমার বন্ধুর এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা যখন পাশ করলেন, পাশ করার পরে আমার বন্ধু শাহজাদিকে দিয়ে দিলেন, বিশ্ব সুন্দরীকে আল্লাহ পাক দিলেন। কিন্তু ওই সুন্দরীর গর্ভে আল্লাহ পাক সন্তান দিতেছেন না। সুবহানাল্লাহ কন্যাকা, সন্তান দেওয়ার মালিককে, আরো জোরে গান মালিককে, না দেওয়ার মালিককে। দিলেও ভালো, না দিলেও ভালো, আল্লাহ যেটাতে খুশি আমি সেটাতে খুশি। ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুরা, এবার সন্তান যখন হয় না, এর মাঝখানে আরো পরীক্ষা গেছে, এগুলো আমি বলবো না, সময় তো নাই। আর সন্তান যখন হয় না, মাঝখানে নামটাও বলে দেই, ওই বিশ্ব সুন্দরী মহিলা ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। খালি জানেন যে সারা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু কার মেয়ে এটা কিন্তু অনেকেই জানতেন, অনেকে জানতেন না। আমার বন্ধু, এবার সারা আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান হয় না, মাঝখান থেকে আরেক জালেম বাদশার কাছে, এটাও তো একটা পরীক্ষা ছিল আমার বন্ধুরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আটকা পড়ে গিয়েছিলেন বাজান আমার, সেখান থেকে ওই বাদশাহ পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছিল। আর উপহার স্বরূপ আরেকজন সুন্দরী রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশার মাধ্যমে দিয়েছিলেন। উনি হলেন মা হাজেরা আলাইহাস সালাম। আমার বন্ধু এবার সংসার করতেছে, অনেক দূর আগে গেলাম, সংসার করতেছে। আমার বন্ধু সংসার করতে করতে দেখা গেল হযরতে মা হাজেরা আলাইহাস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কান। এটাও তো রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ইসহাক আল্লাহ পাক দান করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন সন্তান দিয়েই তো ক্ষান্ত হয় নাই। ওই তো আল্লাহ পাক বলেন, ইব্রাহিম না আমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, সবচাইতে বড় বন্ধু, দামি বন্ধু। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল বলে উপাধি দিলেন। দামি বন্ধু, অন্তরঙ্গ বন্ধু খলিল বলা হয়। আমার বন্ধুরা ইব্রাহিম আলাইহিস সালামকে রাব্বুল আলামিন বন্ধু বলিয়া ঘোষণা করেন, খলিল বলিয়া ঘোষণা করলেন। আমার বন্ধুরা, একটু বন্ধুকে মাঝে মধ্যে পরীক্ষা করা লাগে। পরীক্ষা করবার জন্যই তো রাব্বুল আলামিন আমার বন্ধু বৃদ্ধ বয়সে সন্তান দিলেন।
সন্তান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিল, রে পয়গম্বর আমার বন্ধু, তুমি না সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম। যেই বয়সে মানুষের সন্তান হয় না, ওই বয়সে আমি আল্লাহ সন্তান দিয়া দুনিয়ার মানুষদেরকে দেখে দিলাম বৃদ্ধ বয়সেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন আল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন। বাজান নিয়ামত। এবার সন্তান যেই ঘরে নাই ওই ঘরে যদি সন্তান হয়, বলুন তো দেখি সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? কিরম ভালোবাসে? সব কাজকর্ম ফেলে দিয়া খালি সন্তানের কাছেই থাকবে, সন্তানকেই দেখবে, সন্তানের চেহারার দিকে তাকায় থাকবে। আমার বন্ধু রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে শুধুমাত্র সন্তান দিয়ে ক্ষান্ত হয় নাই, ওই সন্তানের ভিতরে এমন মহব্বত দিলেন যেন ইব্রাহিম আলাইহিস সালাম অন্য দিকে মন না দেয়, সন্তানের দিকেই বেশি মন যায়। খেলায় কে? আরো জোরে কোন খেলায় কে? আল্লাহ তো মহাব্বত দিয়ে দিলেন আমার বন্ধুরে। এবার যখন ছোট্ট সন্তানকে দিয়ে দিলেন, একটু মন এই দিকে যাবে যাবে ভাব, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন মনের মহাব্বতটা বেশি দিয়ে দিলেন ইসমাইল আলাইহিস সালামের। আমার বন্ধু মহাব্বতটা ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটু বেশি দিয়ে দিলেন। ওইদিকে মহাব্বতের ভালোবাসা বেশি দেওয়ার পরে, অন্তরের ভিতরে বাবার দিলের ভিতরে ভালোবাসা দেওয়ার পরে আমার বন্ধুরে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটু পরীক্ষা করেন, দেখি আমি তো মহাব্বত তাকে দিয়ে দিলাম, এখন সে তার সন্তানের মহাব্বতে বিবরক হয়ে থাকে নাকি আমি আল্লাহর সাথে যে বন্ধুত্ব করেছিলাম ওই বন্ধুত্বটা টিকা রাখে, আমি একটু পরীক্ষা করি। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, পয়গম্বর রে, তোমার এই শিশু সন্তানটাকে আর তোমার বাড়িতে রাখা যাবে না, এই তোমার এই শিশু সন্তানটাকে জঙ্গলের মধ্যে রাখা লাগবে, যেখানে কেউ নাই, মানুষ নাই, পানিও পাবে না, খাবারও পাবে না, এমন একটা জায়গায় তোমাকে রেখে আসা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ ও মাবুদ মাওলা, কি আদেশ দিয়ে দিলেন গো আল্লাহ? আমি জানি আপনার আদেশটা বাস্তবায়ন তো অবশ্যই করতে হবে, করব, কিন্তু এই মুহূর্তে এমন একটা আদেশ দিলেন গো মাওলা, সন্তান তো দেন না, আবার দিয়ে দিলেন, আবার এই শিশু সন্তানটাকেই নাকি একা একা ফেলে রাখতে হবে, এই সন্তানটাকে আমার কাছে থাকতে দেওয়া হবে না। রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু পরীক্ষায় পাশ করবার মতো যোগ্যতা দিয়ে দিয়ে। কিভাবে দোয়া করে দেখেন, আল্লাহকে বলে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি পরীক্ষায় পাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার রহমত কুদরতি হাল আমার শামিল হাল হবে না, ততক্ষণ পর্যন্ত আমিও পাস করতে পারবো না। আল্লাহ গো, পরীক্ষায় যখন ফেলবেন পাস যেন করতে পারে এরকম তৌফিক আপনি দিয়ে দিন। আল্লাহ বলেন, পয়গম্বর আমি যেটা আদেশ করেছি আদেশটা একটু বাস্তবায়ন করো। আমার বন্ধু আমি কিন্তু ডাইরেক্ট কথায় চলে গেছে, অন্যদিকে যাইতে পারলাম না, সময় নাই। এবার আমার বন্ধুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধুরে মা হাজেরা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হাজেরা, ও হাজেরা, আমার সাথে তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগবে, এই বাড়িতে তোমার থাকার জায়গা হবে না, অন্য জায়গায় যাওয়া লাগবে। বিবাহ তো এইরকম, ডাক দিয়ে বলে, স্বামী গো কোথায় নিয়ে যাবেন বলেন? সঙ্গে সঙ্গে বলতেছে, আমি যেখানে রেখে আসি সেখানেই তোমাকে থাকা লাগবে। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী ঠিক আছে, যেখানেই নিয়ে যাবেন সেখানে আমি যাব। আমার বন্ধুরে শুধুমাত্র এক মস্ক পানি নিলেন, এক মস্ক পানি নিলেন আমার বন্ধুরে, এক মস্ক কয়েক লিটার, 2.5 থেকে 3 লিটারের মতো পানি। আমার বন্ধু এই পরিমাণ পানি নিলেন, আর কয়েকটা মাত্র খেজুর, 1 থেকে 3 বেলা পর্যন্ত 3টা করে খাওয়া যেতে পারে। কোনো কিতাবে লেখে 9টা খেজুর, কোনো কিতাবে লেখে 21টা খেজুর, এইরকম করে 21 সর্বোচ্চ 21টা খেজুর নিয়ে আমার বন্ধুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে নিজের সন্তানকে দূরে রাখবে, নিজের মহাব্বতটা ত্যাগ করিয়া আল্লাহর মহাব্বত আর ভালোবাসা তার দিলের মধ্যে জায়গা দেওয়ার জন্য। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু এবার বিবিকে নিয়ে যখন চলে যায়, এটা কিন্তু বলে নাই তোমাকে রেখে আমি চলে আসব, শুধুমাত্র বলছে আমি যেখানে যাব সেখানেই তোমাকে যাওয়া লাগবে।
আমার বন্ধু এবার বিবিকে সঙ্গে করে নিয়ে যখন চলে যাইতেছে, অনেক দূর পর্যন্ত যায়, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যায়, মা হাজেরা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হাজেরা সন্তানকে একটু আমার কোলে দিয়ে দাও। বাবা কোলে সন্তানটা নিয়ে টস টস করে দু ফোঁটা চোখের পানি যখন পড়লো, আমার বন্ধু সন্তানের শরীরের উপরে চোখের পানিটা যখন পড়ে গিয়েছে, মা হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, স্বামী গো কেন আপনি কাঁদতেছেন একটু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও পর্যন্ত কোনো কিছুই বলে না। হাজেরা জানতেন মনে হয় সফরে যাবে, স্বামীর সঙ্গে সফর করবে, আবার হয়তো ফিরে আসবে। হাজেরা আলাইহিস সালাম কোনো কিছুই জানেন না, বলেন নাই। কিন্তু আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি দেখিয়া হাজেরা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি কেন কাঁদতেছেন? কান্নার কারণটা কি? আমার বন্ধুর দিলটা নরম করে একটু কথাগুলো শুনবেন। যদি আপনার চোখ থেকে পানি বের হয়, এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না। চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার দেখার ব্যবস্থা করে দেবে। আমার বন্ধু লম্বা করবো না, শোনেন, মুহাব্বত যার দিলের ভিতরে যার থাকে তার সঙ্গে কিন্তু দেখা হয়ে যায়। আমার বন্ধু মুসলিম জাতির বিদে ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন আমার বন্ধু, যে আমার নবী পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নবীর আমলটা করে যাইতেছিলেন, করে গেলেন, উম্মতকে পর্যন্ত আমল করার জন্য বললেন। আমার বন্ধু এবার মা হাজেরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। হাজেরা ওই দিকে কান্দে। আমার বন্ধু শিশু সন্তানকে কোলে নিয়ে যখন বাবা কাঁদতেছে, আমার বন্ধু এক পর্যায়ে যখন চলে গেল, রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, এখানেই তোমার জায়গা, এই জায়গাতে তোমার স্ত্রী আর তোমার সন্তানকে রেখে তোমার চলে যাওয়া লাগবে। তুমি কিন্তু থাকতে পারবে না, শুধুমাত্র তোমার সন্তান আর তোমার স্ত্রী সেখানেই থাকবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা দিয়ে অভ্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালামের দিলের ভিতরে কোনো ভয় নাই। রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি যেহেতু আদেশ দিলেন, আপনার কথা মতো আমার সন্তানকে এখানে রাখবো, আপনার কথা মতো আমার স্ত্রীকে এখানে রাখতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের দিলের 100% বিশ্বাস, কারণ এমনি তো নবী, আবার তো পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলেন। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেখানে আপনার আদেশ রয়েছে সেখানে আমি ইব্রাহিমের টেনশন করার কোনো দরকার না। কিন্তু আমার বন্ধুর মানবিক দিক দিয়ে তো একটু মহাব্বত আছে, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছেন, অন্য কোনো কারণে কান্দেন না। আমার বন্ধু এবার সন্তানকে রাখিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো বিবি, এই যে খেজুর রাখলাম আর এই যে এক মস্ক পানি রাখলাম, এই খেজুর আর পানি এই তোমরা খাইবা, খেজুরের পানি তুমি খাইবা, পানি পান করবে, খেজুর খাইবা, এটা খেয়ে খেয়ে তোমরা থাকবা, আমি একটু আসি। সঙ্গে সঙ্গে হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কখন আসবেন? হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবিরে, কখন আসবো আমি বলতে পারি না, আমার আল্লাহ যখন হুকুম দেবে তখন আসবো, আল্লাহর হুকুম ছাড়া আমি আসতে পারবো না। এবার হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, তাহলে আমাকে আপনি একা রেখে দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাজেরা, ওই তোমাকে একা রাখলাম, আমি নবী কিন্তু তোমাকে একা রাখি নাই। হয় বলে, কাকে রাখলেন? হয় বলতে জানো না, তোমার সঙ্গে ছোট বাচ্চাটাকেও রেখে দেব। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী গো, এই বাচ্চাটাকে আমার প্রয়োজন মিটাতে পারবে, আমার খেদমত করতে পারবে, আমার পানির প্রয়োজন হলে বাচ্চাটাকে আমাকে পানি দিতে পারবে? পারবে না। আমার জরুরত হলে তো আমার সন্তান পূরণ করতে পারবে না, বরঞ্চ আমার সন্তানটাকেই তো আমাকে দেখতে হবে। কিন্তু স্বামী গো, এই সন্তানটাকে আমি মহিলা মানুষ দেখতে পারবো না, একা একা কেমনে দেখব? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে বিবি, শুধু সন্তানকে রাখলাম তা নয়, তুমি কি জানো সব কিছুর ক্ষমতা যার, সকল প্রয়োজন পূরণ করতে পারেন যিনি, ওই আল্লাহকেই তোমার কাছে রেখে গেলাম। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, ওই আল্লাহর সাথে আমার তো বন্ধুত্ব নাই, আল্লাহর সাথে বন্ধুত্ব আছে আপনার। আল্লাহু আকবার বলেন।
ও প্রাণের স্বামী, আমার তো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নাই, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়েছে আপনার। স্বামী গো, আমি বললে কি আমার আল্লাহ শুনবে, আপনার বন্ধু শুনবে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সব বিবি, অবশ্যই অবশ্যই আমি ইব্রাহিমর যে আল্লাহ, তোমারও সেই আল্লাহ, তুমি টেনশন করেও না, চিন্তা করেও না, আমি এখানে রাখলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হেফাজতের জিম্মাদার। আমার বন্ধু এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে মা হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী গো, কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমে যদি এখানে আমাকে রেখে যান, আমিও জানি আল্লাহ আমাকে দেখবে, আপনার কোনো টেনশন করা লাগবে না, আমারও কোনো চিন্তা করা লাগবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, এটা মূল উদ্দেশ্য না, শোনেন, শুধু পরীক্ষার কথা বলছি। বললাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। ওই দিক থেকে মাঝখানে আপনারা জানেন, যখন ছোট্ট সন্তানের পানির প্রয়োজন হলো, খাবার যখন সব ফুরিয়ে গেছে, এবার মাও খাবার পায় না, খেজুরও নাই, পানিও নাই, মা খাবে কোথায় আর সন্তানকে খাওয়াবে কি? আমার বন্ধু বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে, আর ইসমাইলকে কোনো কিছু খাবার দিতে পারে না। এক পর্যায়ে মা হাজেরা আলাইহিস সালাম ইসমাইলের মুখের ভিতরে নিজের জিহ্বাটা যখন প্রবেশ করায় দিলেন, ইসমাইল আলাইহিস সালাম মায়ের জিহ্বা চাটিয়া কোনো মতো আমার বন্ধু পেটের ক্ষুধার নিবারণটা করে। এদিক থেকে মা জনে জনম দুঃখিনী হাজেরা আলাইহিস সালাম আর বন্ধুরে ওই সন্তানের পানির জন্য, নিজের পানির জন্য, প্রয়োজনের জন্য একটু পানির তালাশে বের হয়ে যায়। আমার মাবুদ মওলা দেখায় দিলেন, ওই যে হাদিস সাহেব আপনারা জানেন, সাফা মারওয়া দৌড়া দৌড়ি কেন করতে হয়, এটা মা হাজেরা আলাইহিস সালাম ওই পানির জন্য দৌড়া দৌড়ি করেছিলেন। আমার বন্ধু 7 বার দৌড় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের হাজিদের জন্য ওই দৌড়ানোটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। কত সুন্দর আমলের মিল। আমার বন্ধু, এবার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, আবারও পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তান ভালো মতো কথা বলে, চলাফেরা করে। এদিক থেকে মাঝখানে ওই তো রাব্বুল আলামিন আমার বন্ধু একটু মায়ের চেষ্টা করার জন্য, আমার বন্ধু সাই করার জন্য, সাই মানে চেষ্টা করা, দৌড়া দৌড়ি করা, একটু পানির জন্য চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরা আলাইহিস সালামের জন্য এমন পানির ব্যবস্থা করে দিলেন, কিয়ামত পর্যন্ত পানি কোনোদিন শুকাবে না। শুধু কালে হাজেরা ইসমাইল কেন, সারা দুনিয়ার মানুষের সবচাইতে দামি পানির ব্যবস্থা করলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান্নে আমার চেষ্টার জন্য পাইছে, সবরের জন্য পাইছে, এমনি কিন্তু পাওয়া যায় নাই। চেষ্টা করার কারণে রাব্বুল আলামিন দিয়ে দিলেন। কুদরতের ফয়সালা আসে পরে, আগেই কিন্তু দেন না। বান্দা আগে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী দিয়ে দেবেন। আমার বন্ধু লম্বা না শুনেন, এবার হযরতে আমার বন্ধু মা হাজেরা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে থাকে, নিজের বাড়িতে এখনো পর্যন্ত যাইতে পারে নাই। আমার বন্ধু আস্তে আস্তে ওই জায়গার মধ্যে মানুষের আমার বন্ধু বসবাস তৈরি হয়ে গেল। আরে মুসলমান, 8 থেকে 9 বছর পরে আমার বন্ধু দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বন্ধু মাঝে মধ্যে শুধুমাত্র দেখে আসতেন, মাঝে মধ্যে শুধুমাত্র দেখে আসতেন। আমার বন্ধু কিন্তু এরকমভাবে ইসমাইল আলাইহিস সালামের কাছে পরিচয় দিতেন না, শুধুমাত্র মাঝে মধ্যে দেখে আসতেন। আমার বন্ধু মা হাজেরা আলাইহিস সালামকে আর একদিন গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললাম, হাজেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে অনেক বড় বড় পরীক্ষা করেন, বেশি বেশি পরীক্ষাতে ফালায় দেন। হাজেরা তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, পরীক্ষায় নাম্বার দিবেন তো আল্লাহ, পাস করাবেন তো আমার আল্লাহ। আল্লাহ যদি পরীক্ষা নেন, আল্লাহ যদি পাস করান, তাহলে পরীক্ষা দিতে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যদি পাস না করান বড়ই তো কষ্ট হবে, আল্লাহর নাফরমান হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাজেরা রে, আমি তো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব বানাইছি, এজন্যই আমাকে আল্লাহ যেন পাস করা দেন। বন্ধু কোনোদিন বন্ধুকে ফেল করাবে না। সুবহানাল্লাহ। গন্নাগা ওই আল্লাহর সাথে একটু বন্ধুত্ব বানান। আমার বন্ধু লম্বা না শোনেন, ওই মুহূর্তের মধ্যে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে ডাক দিয়ে বলল, হাজেরা, ও হাজেরা, আর একটা কথা তোমাকে আমি বলবো, তুমি কি রাজি হবে? হাজেরা তখন ডাক দিয়ে বলে, স্বামী গো, কি কথা বলবেন বলেন। ওই দিক থেকে সন্তানকে মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু লালন পালন করেন নাই, লালন পালন করলেন কিন্তু মা হাজেরা, মা হইয়া লালন পালন করছেন। ঠিক কিনা জোরে কন? বাড়িতে আমার বন্ধু কিন্তু দেখাশোনা করবার মতো কেউ নাই। দেখেন, ভালো করে বুঝেন, আমার আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেন, দুনিয়ার সবাই চলে গেলেও আমার কোনো টেনশন হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধু এইদিকে মা হাজেরা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, স্বামী গো, কি বলবেন বলেন দেখি, কোনো অসুবিধা নাই, নির্ভয় আপনি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চান না, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ও পানের বিবি, বিবি গো, এই সন্তানটাকে একটু সাজায়া দাও। বিবি, ইসমাইলকে একটু সাজায়া দাও। ইসমাইলকে নিয়ে যাব একটু মেহমানের কাছে। সুবহানাল্লাহ গান। বড় মেহমানকে আরো জোরে বলেন কি? আল্লাহর দরবারে নিয়ে যাবে। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আরে হাজেরা, সন্তানকে একটু সুন্দর করে সাজায় দাও। হাজেরা সন্তানকে সাজায় দেয়, সুন্দর করে গোসল করায় দেয়। আমার বন্ধু মাথায় তেল লাগায় দেয়, সুরমা লাগায় দেয়, সুগন্ধি লাগায় দেয়, সুন্দর একটা জামা পরায় দেয়। আমার বন্ধু সুন্দর জামা পরাবে। ইসমাইল তখন ডাক দিয়ে বলে, মা, এত সুন্দর জামা পরাইতেছেন কেন? আমার শরীরে এরকম করে আপনি কোনোদিন তো আদর যত্ন করে এত সুন্দর করে আপনি সাজায় দেন নাই, সাজাইতেছেন কেন? মা তখন ডাক দিয়ে বলে, বেটা, তোমার বাবা তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে আমি মাও বলতে পারি না, কিন্তু মায়ের দিলের ভিতরে অটোমেটিক কিন্তু আল্লাহ জানায় দিয়েছে। আমার বন্ধুরা, ওই মুহূর্তের মধ্যে ইসমাইল যখন মাকে ডাক দিয়ে বলল, মা, আপনি কি আমার বাবাকে জিজ্ঞাসা করেছেন? কয় না, জিজ্ঞাসা ওইরকম করে করি নাই। কেমনে জিজ্ঞাসা করব? স্বামীর কাছে কত বড় আওয়াজ দিয়ে কথা বলতে পারি? এত কঠোরভাবে আমি কি জানবার জন্য এত পিড়াপিড়ি হইতে পারি, করতে পারি? না, পারবো না। স্বামী তো স্বামী, স্বামী যেন কষ্ট না পায়, স্বামীর মুখের সঙ্গে জোরে আওয়াজেও কথা বলতে পারবো না। আমার বন্ধুরা ডাক দিয়ে বলে, আরে কলিজার টুকরা সন্তান, তুমিও খবরদার তোমার বাবার সঙ্গে এমন ভাবে কথা বলবা যে কথা বলার দ্বারা বাবা যেন খুশি হয়ে যায়, বাবা যেন কষ্ট না পায়। আমার বন্ধুর সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মা, ঠিক আছে গো মা, আমাকে বিদায় দিয়ে দেন। বাবার সঙ্গে কোনোদিন দূরে সফর করি নাই, আজকে দূরের সফর করবার জন্য বাবার সঙ্গে যাব। ও গো মা, বিদায় দিয়ে দেন। মা জনম দুঃখিনী কলিজার টুকরা সন্তানের কপালে চুমা লাগায় দেয়, গালে চুমা লাগায় দেয়। ডাক দিয়ে বলে, মা, কোনোদিন তো আপনি এরকম করে চুমা দেন নাই, আজকে কেন চুমা দেন? কিন্তু মা কোনো কথাই বলে না। সন্তানের দিলের ভিতরে কষ্ট লাগতে পারে। আমার বন্ধু এই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র দেখতেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাও তো মানে না। দিলের ভিতরে যখন দেখে যে মা হাজেরা সন্তানকে চুমা লাগাইতেছে, সন্তানকে বিদায় দিতেছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় দেয়। হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হাজেরা রে, আল্লাহর দরবারে দোয়া করো, আমি যেন আল্লাহর হুকুমটা ভালো মতো ভালো করতে পারি। তাও বলে না, সন্তানকে কুরবানি করতে নিয়ে যাব, সন্তানকে জবাই করব, স্ত্রীর কাছে বলে না, শুধুমাত্র বলে, হাজেরা আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন আল্লাহর হুকুমটা ভালোভাবে পালন করতে পারি। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, গোপানের স্বামী, তাহলে বুঝতে পেরেছি আপনি আল্লাহর হুকুম পালনের জন্যই আমার সন্তানকে নিয়ে যাইতেছেন, আমার সন্তানকে আল্লাহর হুকুম পালন করবার জন্য নিয়ে যাবেন। এটা আমি মা গর্বিত মা, আমার দিলের ভিতরে কোনো শঙ্কা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বাপ হযরত হাজেরা আলাইহিস সালাম যখন ইসমাইলকে বিদায় দিয়ে দিলেন,
বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে হাত ধরিয়ে নিয়ে যায়। ইসমাইল সামনের দিকে এক কদম দেয়, পিছন দিকে আবার তাকায় যে মা তাকে আসেনি। ওদিক থেকে মা বিদায় দেয়। ইসমাইল আলাইহিস সালাম পিছন দিকে তাকায়, বলে মা টেনশন করিয়েন না, ওগো মা আল্লাহর জন্য দোয়া করেন। বাবার সাথে কোনোদিন সফর করি নাই, বড় আনন্দেই সফর করে, আনন্দেই সফর করে, আনন্দেই যখন সফর করে আমার বন্ধু প্রতিমধ্যে কিন্তু আমার বন্ধু 3টা জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল। ওই ধোঁকা দেওয়ার কারণে আমার বন্ধুরে ওই 3টা জায়গাতেই কিন্তু পাথর নিক্ষেপ করেছিলাম। আমার বন্ধুর জন্য কিয়ামত পর্যন্ত সকল হাজিরা ওই পাথর নিক্ষেপ করে 3টা জায়গাতেই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুর এবার শোনেন, সামনের দিকে আগাই। যখন সন্তানকে নিয়ে যায়, আমার বন্ধু সন্তানকে যখন নিয়ে গেল, মাঝখানে আরেকটা কথা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ইসমাইল, মেহমানদারিতে আমরা যাইতেছি, কিন্তু সেখানে গেলে কয়েকটা জিনিস লাগবে। একটা ছুরি লাগবে, ছুরি নেওয়া লাগবে, রশিও নেওয়া লাগবে। রশি আর ছুরি কিন্তু নিজের বাড়ির থেকেই নিয়ে গেলেন। এবার বুঝুন, মায়ের সামনে যদি রশি নেয় আর আমার বন্ধু ছুরিটা যদি নিয়ে নেয়, মায়ের কি আর বুঝতে বাকি হয়? মনে রাখবেন, পৃথিবীর ভিতরে কোনো মানুষের দিলের ভিতরে যদি আমার বন্ধু সন্তানের ব্যাপারে, সন্তান যদি কোনো কষ্ট পায়, সন্তানের ব্যাপারে আমার বন্ধুরে পৃথিবীর কোনো মানুষ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দিলের ভিতরে একটু অনুশোচনার জন্য আল্লাহ পাক একটু ধারণা দিয়ে দেয়। কথা কন্যাকে ঠিক কিনা? আপনি বিপদে পড়ে দেখবেন কেউ না জানলেও কিন্তু মা জানবে। আমার বন্ধু এবার মা তো নিজেই দেখতেছে, রশিয়ার চাকুটা নিয়ে যাইতেছি। আমার বন্ধু এবার রশিয়ার চাকু বাবা যখন হাতে নেয়, সন্তান ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা রশিয়ার চাকু আপনি নিয়েন না, আমাকে দেন। কত বড় আদবওয়ালা সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটা না না, এই চাকু রশি তোমার নেওয়া লাগবে না, আমি একটু নিয়ে যাই। আমার বন্ধু এবার যখন চাকু রশি নিয়ে যখন চলে গেছে, আমার বন্ধু যখন মিনে চলে গেল, ওই মুহূর্তের মধ্যেই আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু ইসমাইলকে ডাক দিয়ে বলল, বেটা ইসমাইল, আমি কিন্তু আল্লাহর হুকুম পালন করবার জন্য এখানে নিয়ে আসছি তোমাকে। সঙ্গে সঙ্গে ইসমাইল ডাক দিয়ে বললে, আব্বা কি হুকুম পালন করবেন একটু বলেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, বেটারে আমি স্বপ্ন দেখেছি। ওগো ইসমাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, তোমার গলার উপরে আমি বাবা হইয়া ছুরি চালাইতেছি। আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন এই কথা সুন্দর করে বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নি আযবাহুক, আমি তোমার গলায় ছুরি চালাইতেছি, জবাই করতেছি। ফানজুর মাযা তারা। সঙ্গে সঙ্গে তখন সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা আপনি স্বপ্ন যেটা দেখেছেন, নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে না, নবীর স্বপ্ন সত্য, সুতরাং আপনি আমার গলায় ছুরি চালায়া দেন, আপনি আল্লাহর হুকুমটা পালন করেন। সন্তান নবী, এই জন্য নবী স্বরূপ আচরণ করলেন। আমার বন্ধু বাবাকে ডাক দিয়ে বলল, আব্বা আপনি আমার গলায় ছুরি চালান, কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বেটা বুঝিও তোমার কি কোনো আপত্তি আসেনি? সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র কয়েকটা কথা আমার আবদার আছে, ওই আবদারটা একটু পূরণ করবেন। কয় বলে, বেটা বলো দেখি কি আবদার? ডাক দিয়ে বলতেছে, আব্বা আমার হাত আর পা সুন্দর করে রশি দিয়ে বেঁধে নেবেন, আমার জবাই করার সময় আমার হাত পা ছোটাছুটি করতে পারি, রশিটা খুলে যাইতে পারে, ভালো মতো একটু বাঁধবেন ওগো পানের বাবা। আর আমার চক্ষুটা আপনি কাপড় দিয়ে ভালো করে বাঁধবেন, যেন আপনার মহাব্বতটা আমি সন্তানকে দেখার কারণে বেশি না হয়, আল্লাহর হুকুম পালন করতে গিয়া আপনার যেন কোনো সমস্যা না হয়, মহাব্বতটা আমার দিকে যেন বেশি না হয়। ও বাবা, আল্লাহ তো আমাকে
বৃদ্ধ বয়সে আপনাকে দিয়েছিলেন, সেই সন্তানকে আপনার জবাই করতে একটু মায়া লাগতে পারে, ওই মায়া মহব্বত যেন না লাগে সেজন্য আমার চোখটা বেঁধে নেবেন। আর একটা আবদার জানায় দেয়, আব্বা এই যে আমার শরীরে আমার মা সুন্দর একটা জামা পরায় দিয়েছেন, আমি তো আর বাড়িতে যাইতে পারবো না, আমি তো এখানেই জবাই হয়ে যাব। আব্বা আমার এই জামাটা আমার মায়ের কাছে একটু দিয়ে দিবেন। আমার মা আমার এই রক্তমাখা জামা মরণ পর্যন্ত দেখবে, আর আমার কথা মনে হবে, আমার মা যেন আমার দুঃখ বেদনা ভুলে যায়। এই জামাটা একটু আমার মায়ের কাছে গিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বেটা চিন্তা করিও না বাবা, যাও তোমার আবদারটা পূরণ করা হলো, তোমার জবাই হয়ে গেলে এই জামাটা তোমার মায়ের কাছে দিয়ে দেব। এবার ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা এই জামাটা কিন্তু আমার মা মোহাব্বত করে পরায় দিয়েছেন, কোনোদিন কিন্তু এত আদর করিয়া জামা পরায় দেয় নাই। আমার মা দেখবে তার বাবা দাওয়াত খেতে নিয়ে গিয়া আসল দাওয়াতের মালিকের কাছে পৌঁছায় দিয়েছে, কিন্তু আমার জামা আপনি কোথাও দিবেন না, আমার মায়ের কাছে দিয়ে দিবেন। আমার বন্ধু সন্তানের করুণ কণ্ঠে যদি এইরকম করে যদি কথা বলে, বাবা হয়েও কি সহ্য করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম এবার কান্দে। ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বা আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আল্লাহর হুকুম পালন করতে আপনার সমস্যা হবে। আমি কান্দি কেন? আমার এই জামাটা যেন আমার মায়ের কাছে যায়, আমার মা আমাকে না দেখলে কাঁদবে, সেজন্য আমি কাঁদতেছি। আমি আমার অন্য কোনো মহাব্বতে কান্দি না। আমার বন্ধু এবার যখন সন্তানকে শোয়ায় দিল, বাবা হয়ে নিজের সন্তানকে যখন শোয়ায় দেয়, জবাই করবার জন্য কি পরীক্ষা শুরু হয়ে গেছে। সন্তানকে যখন শোয়ায় দিল, আমার বন্ধুরা ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেছে, তরবারি আমার বন্ধু ছুরিটা রেডি করেছে। আমার বন্ধু চক্ষুটা যখন বন্ধ করা হলো, রশি দ্বারা বেঁধে দিয়েছে, আর কিন্তু কেউ নাই, একা একাই বাবা হয়ে সন্তানের পা হাত পা যখন বেঁধে দেয়, আমার বন্ধু দুনিয়ার মানুষ দেখলে তো মনে করতো পাষাণ্ড পিতা, কিন্তু দেখেন আমার বন্ধু ওই বাপ মায়ের মোহাব্বত আগে নাকি আল্লাহর হুকুম আগে? আরো জোরে কনকার হুকুম। বাপ মা অসন্তুষ্ট হলে অসুবিধা নাই, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহকে রাজি করবার জন্য পৃথিবীর বাপ মা কেন, দুনিয়ার সবাই যদি আমার পর হয়ে যায় কোনো অসুবিধা নাই, দুনিয়ার সব মানুষ যদি কষ্ট বা অসুবিধা নাই, আমার আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া ছুরি চালায়, আমার বন্ধু ছুরি দিয়া যখন কাটতেছে না, চিন্তা করে কি ব্যাপার, ছুরি দিয়া কাটে না কেন? আমার বন্ধু এবার ছুরিটা দূরে ফালায় দিল। রে মুসলমান শোনেন, ওই দিকে যখন হাত পাপান দিয়া প্রথমে যখন ছুরি চালাইছে, ওই দিকে ফেরেশতা জিবরিল আমিন রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ ও মাবুদ মাওলা, কি একটা নিয়ম জারি করে দিতেছেন গো আল্লাহ, দুনিয়াতে কোনোদিন তো বাপ হইয়া সন্তানকে জবাই করে না, আল্লাহ তোমার কি একটা হুকুম হলো, এই হুকুমটা ইব্রাহিম তো বাস্তবায়ন করতেছে, আল্লাহ আমাদের তো সহ্য হয় না, মাবুদ মাওলা এই হুকুমটা বাস্তবায়ন যদি হয়ে যায়, দুনিয়ার সব মানুষেরা তো এইরকম করে জবাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেখো আমি ইব্রাহিমকে কেন বন্ধু বানাইছি, ইব্রাহিমকে বন্ধু বলে ডাক দেই কেন, খলিল বলে ডাক দিতেছে কেন, তার কারণটা হলো একটু পরীক্ষা করে দেখো, ইব্রাহিম নিজের সন্তানকে পর্যন্ত ত্যাগ করে, আমি আল্লাহর হুকুম ত্যাগ করতে চাই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু এবার যখন ছুরি চালায়, ছুরি যখন আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর পরেও ইসমাইলের গলা যখন কাটে না, আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে যখন কাটতেছে না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জিবরাইল ওই যে আমার বন্ধু দেখো আমার হুকুম বাস্তবায়ন করেছে, স্বপ্নে যেটা দেখেছি ওইটাই তো বাস্তবায়ন হয়ে গেল, যাও জিবরাইল দেরি করিও না, ওই তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়া ওই ইসমাইলের জায়গাতে ইসমাইলের পরিবর্তে জবাইয়ের ব্যবস্থা করে দাও। ওই দিক থেকে আমার বন্ধুরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য
ওই তো ইব্রাহিম আলাইহিস সালাম তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এতবার বলে, কিন্তু ছুরি যখন কাটতেছিল না, ইসমাইল জবাই হইতেছিল না, কিন্তু জিবরাইল মনে করে এই তো আল্লাহর হুকুম, তো আল্লাহ হুকুম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, রে জিবরাইল, আমার ইসমাইল জবাই হওয়ার আগেই কিন্তু তোমার এই দুম্বাটা জান্নাত থেকে নিয়া ইসমাইলের জায়গাতে তোমাকে রাখতে হবে। এবার দেখুন তো কতটুকু সময় আছে, ওইদিকে ছুরিও আছে, ইসমাইলের কল্লা গর্দান রয়েছে, মাঝখানে শুধুমাত্র যতটুকু ফাঁকা, এতটুকু সময়ের মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম ওই জান্নাত থেকে দুম্বা নিয়ে যাবেন। ওই দুম্বা নিয়ে যাইতেছেন, ওই মুহূর্তে জিবরিল আমিন রূহুল আমিন জোরে জোরে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন দুইবার বললেন আল্লাহু আকবার, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধু জিবরিল আমিন হাজির হয়ে গেছে। আমার বন্ধু এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এবার আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম দেখে জান্নাত থেকে জিবরাইল দুম্বা নিয়ে হাজির হয়েছে, আর ডাক দিয়ে বললেন, ওগো ইব্রাহিম পয়গম্বর, এই ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছেন, এই দুম্বাকে জবাই করে দাও। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম এবার দুম্বাকে জবাই করলেন। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা তাকবীরে তাসবিহ পড়তেছি, কোথা থেকে আসলো? ওই তো ইসমাইলের কুরবানির সময় জিবরিল আমিন বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শেষ অংশটা বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ইসমাইল আলাইহিস সালাম বললেন, মানে আল্লাহর জন্যই প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই জিবরাইল, ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম আমার বন্ধু এই দোয়াটা বললেন সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য। 9 তারিখ জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে জোরে আওয়াজে পড়ে আল্লাহ পাক ওয়াজিব করে দিলেন। লাভ কি হবে শুনুন, লাভ কি হবে? ওই তো জিবরাইল যে বললেন, জিবরাইল দামি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। আমার বন্ধু এই রকম আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল করানোর জন্য, আমাকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য, নিজেকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য এই দোয়াটা 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত পুরুষ মহিলা সবারই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে, নিম্নে একবার করে পড়তে হবে। পুরুষেরা জোরে আওয়াজে, মহিলারা আস্তে আওয়াজে, সবাইকে কিন্তু পড়া ওয়াজিব। পড়া কি? জোরে কান পড়া কি? কুরবানি দেওয়া যেমন ওয়াজিব, এই দোয়াটাও পড়া ওয়াজিব। দোয়া পারবেন না? আমার সাথে আরেকবার একটু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য রেডি হয়েছিলেন, এটা আল্লাহ পাকের আদেশ ছিল। ওই দিক থেকে আল্লাহ দেখলেন, যাক আমার হুকুম সে বাস্তবায়ন করেছে, আমি আল্লাহ তাকে আর সন্তান নেব না, সন্তানের বিনিময়ে জান্নাত থেকে দুম্বা দিয়ে দেব। জান্নাতের প্রাণী দিচ্ছে, জান্নাতের প্রাণী। এই যে আপনারা যে কুরবানিগুলো দিচ্ছেন, এই কুরবানের বিনিময়ে কি ওই গরু পাবেন? কথা কন না কে? এই যে অনেকে মনে করে না যে বা আমার টাকা পয়সা কম, একটা ছাগল দিলাম, এই ছাগলের চড়ে পার হব। অনেকে মনে করে যে যেটা দিছে ওয়ার চড়ে মনে পুলিশের পার হবি। এই কথা কন না কা? এই ধারণা আছে না নাই? যে যেটা দিবি সে সেটার চড়েই মনে হয় পুলিশেরা পার হয়ে যাবে। এলাকার অনেক সাধারণ মানুষ কিন্তু এটাই মনে করে। না, এটা না। আল্লাহ আপনাকে এর বিনিময়ে জান্নাতের প্রাণী দিয়ে দিবেন, কিন্তু আল্লাহ দেখবেন কি আপনার দিল, আপনার দিল দেখতেছে। আপনার টাকা কোটি কোটি আছে, আপনি দিবেন ছোট্ট একটা ভেড়া, এটা হবে না। কথা কানা কানা দেখবে আপনার টাকা কম, সামর্থ্য বেশি নাই, কিন্তু মন বড় আছে। ভালো খান না? অনেকে কিন্তু এরকম আছে। হ্যাঁ, ওই গতকালকে একজন আমার সাথে পরামর্শ করছে, বাস্তব যে তার অনেক টাকা ঋণ, তার উপর কুরবানি আসলেই ওয়াজিব হয়নি, তারপরে করছে হুজুর আমি কুরবানি না দিয়া ভালো লাগতেছে না, এই বলে আমার হাত ধরে কান্দে ফেলা দিচ্ছে। হুজুর একটু দোয়া করেন, আমি যেন কুরবানি দিতে পারি। আমার ঋণ আছে, তাই কি হচ্ছে? তাও আমি কুরবানি দিছি, গত বছরও দিছি, এবার দিতে না পারলে আমার ভালো লাগতেছে না। আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ব্যবস্থা করে দেন।
এরকম লোক আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? বহু মানুষ আসেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দিলটা আল্লাহ পাক দেখবেন, দিল আল্লাহ দেখবেন। এজন্য আপনার দিল আল্লাহর দরবারে কবুল করান। এই তো আগামী জুমার পরেই তো আর জুমা পাবেন না, আগামী একটা জুমা আছে, তারপরে আবার কুরবানি হয়ে যাবে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কুরবানি দেওয়ার তৌফিক দেন। জোরে কন্যাকে আল্লাহুম্মা আমিন। কুরবানি দিতে হলে হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে? আরো জোরে কন্যাকে, হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়া? খালি কুরবানির লোক দেখানো হলে হবে না তো, কে কি করলো সেটা দেখান নাই, হালাল টাকা দিয়ে হওয়া লাগবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর, আপনি একমাত্র আল্লাহর জন্যই দেওয়া লাগবে। কার জন্য জোরে গান? আল্লাহর জন্যই দেওয়া লাগবে। ভাগি নিলে ভালো ভালো মানুষ দেখে নেবেন, নামাজি, হারাম খায় না, এরকম দেখে দেখে নিতে হবে। না হলে মরলে আপনি মরেন, বাঁচলে আপনিই বাঁচেন। কথা কন না কেন? আপনি একা দিয়ে মরলে আপনি একাই মরেন, না বাঁচলে একাই বাঁচেন। তাছাড়া আপনার কারণে আরো 6 জনের একবার মেরে ফেলা দিলেন। কথা কন না কেন? আপনি হারাম টাকা বললেন না, জানাইতেও দিলেন না, জানেও না, ওদের সাথে দিয়া চিন্তা করছে যাই কত হাদি সাহেব পাসিবা, কত হুজুর পাসিবা, ওর সাথে আমারটাও যেন হয়ে যায়। কথা কন না কেন? ওই হবি না আরো হুজুর হাদিক শেষ করবেন। কথা কন না কেন? এই জন্য কে কি বললো সেটা দেখান নাই। আপনার টাকা যেন সঠিকভাবে আল্লাহর জন্যই কুরবানি হয়, সেজন্য নামাজ ছাড়া কুরবানির ফায়দা হবে। আসতে বলেন কে? বেনামাজিরা কয়নি, জোরে কন। এই জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে কন, লাগবে কি লাগবে না? এবার যদি ওই বেনামাজি কুরবানি দেয়, আসলে সমাজ তো খুব কঠোর না, তো খালি দোষ আমার হয়, কয় হুজুর আপনি এত কঠোর কথা কন, এলাকায় দেখালে গন্ডগোল লাগে। গন্ডগোল গেলে আমি কি করবো? কথা কন না, মানুষের মন খারাপ হবি, মানুষের মন খারাপ হয় লাভ কি? ওদিকে আল্লাহ তাছাড়া নারাজ হচ্ছে। এই কথা কন না, আল্লাহকে নারাজ করবো না মানুষকে? আল্লাহ নারাজ করা যাবে না, মানুষ নারাজ হয় হোক, আল্লাহকে খুশি করা লাগবে, ঠিক কিনা জোরে কন? আর না হলে এবার ভাগি গেলে একবার মসজিদে তুলে আদা করান, হে আগামীকাল থেকে আর নামাজ কাদা করবি না, এরম আদা করান, দেখেন নামাজি বেড়ে যাবে। কথা কন না? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।